আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে যে আমার পোষা প্রাণীগুলো দেখিয়েছি, আজকে ওগুলোর আপডেট আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার সাদা অস্ট্রেলিয়ান ডুফি পাখিটির লেগে আজকে একটা খাঁচা বানাইতাছি। আমার ২ জোড় ডুফি পাখি সবাই জানেন। ১ জোড় ডুফি পাখি গত ভিডিওতে দেখাইছি ডিম পাইরা বইছে ডিমে। আর অহন আবার দেখতাছি যে এই জোড়টাও ডিম পাড়ার একটা লক্ষণ। তো ডিম পাড়ার লক্ষণ দেখে আমি কি করছি, বোতলে মাড়ি ভরছি করে সে একটা বাঁশ সুন্দর করে ফাড়া দিছি। ফাড়া দিয়ে এইভাবে সরাই লইছি। এরপরে যেই ফাতিলটার ভিতরে ডিম পারবো এই ফাতিলটা লইছি। ফাতিলটা লইয়া সে বাঁশের মাথাত এইভাবে আমি সরাই ধরছি। সরাই ধইরা দিই যে এইভাবে থাহে না। তারপরে কি করলাম, নিচে একটা বান্দা লইলাম। বান্দা দিলে জিনিসটা মজবুত হয়ে থাকবো। তো আমি এখন একটা বান দিলাম। বান দিয়া সেরা সুন্দর কইরা মজবুত কইরা সেরা এই ডুফি পাখির লিগে আমি এই খাঁচাটা তৈরি করতেছি। আর এটার তো হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। আমাদের দেশীয় যে ঘুঘু পাখি, আমরা তো দেশে এটার শুদ্ধ ভাষায় বলে ঘুঘু পাখি। আর আমরা তো এমনি দাহি হইছে এইসা ডুফি। আমরা গ্রামের ভাষায় এটারে ডুফি কও। হুম? আমার কাছে কিছু ডুফি আছে, কিছু বাজিগার আছে, কিছু খরগোশ আছে। তো এগুলো আমি অনেক শখ কইরা পালি আরকি। তো এগুলো আমার কাছে ভালো লাগে। তো যতটুকু পালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এগুলা অনেক মানুষে পালতে চায় কিন্তু পালতে পারে না। ঠিক আছে? তো বাড়িতে অবসর আছি তাই বলে এগুলা পালতাছি, ভালো লাগে। তো এই দেখতে দেখতে কিন্তু আমার ডুবি পাখির যেই ডিম পাড়নের খাঁচাটা এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই তৈরি করার পরে আমি এসে খাঁচার ভিতরে রাখছি। খাঁচার ভিতরে রাহনের সাথে সাথে মনে করেন যে রাখছি, একটু পরে ওই আইসা সে দুটা পাখি এই খাঁচার ভিতরে সুন্দরভাবে বসছে। দেখে আমার অনেক ভালো লাগছে। কারণ এটা বানাইছি এত সুন্দর করে যে পাখিগুলা দেখে আইসা বুঝে ফেলছে যে এখানে ওদেরকে ডিম পাড়ার লেগে দেওয়া হয়েছে, ওরা আইসা বইসা গেছে। পাশে আমার বাজিগারগুলা আস্তে আস্তে কমাই ফেলতেছি। আর ঘরও যে গত ভিডিওতে আপনাদের দেখাইছি একজোট ডুফি ডিম পাইরা বই রইছে, এগুলার বাচ্চা ফুটছে আরকি। তো সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। টাটা।